না না, আমি কাঁদছি না। আসলে ওই দূরে আকাশের দিকে তাকিয়েছিলাম তো, তাই চোখটা ছলছল করছে। কেন শুধু শুধু মিথ্যে বলার চেষ্টা করছো? তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। আর আমার বিশ্বাস অনুভব ছাড়া পাবে। উকিল সাহেবও তাই বলেছেন, কিন্তু অনুভব কাঠগড়ায় দাঁড়াবে এটা ভাবতেই আমার কেমন যেন লাগে। আমার কিন্তু একদমই খারাপ লাগছে না। কেন জানো? কেন? কোর্টে নির্দোষ প্রমাণিত হওয়ার পর আমি অনুভবের হাসিমাখা মুখটা দেখব বলে। তাই যেন হয় প্রীতি, তাই যেন হয়। চলো, রেডি হতে হবে। সেলিমের আসার কথা কি এসছে? আসিনি এখনো, চলে আসবে। চল। হ্যালো, হ্যালো বাবা, তুমি কেমন আছো বাবা? আমি একদম ভালো আছি বাবা, তুমি চিন্তা করো না। শোনো, তোমার ওখানে কোনো ঝামেলা নেই তো? তুমি গণক ঠাকুরের কথা বলছো? তুমি একটুও চিন্তা করো না, এই শহরের মানুষগুলোর সামনে আমি অবশ্যই তার মুখোশটা খুলে ধরবো। বাবা প্লিজ, তুমি এসব নিয়ে আর টেনশন করো না তো। ইউ টেক কেয়ার, ভালো থেকো, বাই। আপা, লোকজন আসছেন। হ্যাঁ তুমি বসে দাও, চা দাও, আমি আসছি। আচ্ছা। আমরা এখনো বসে আছি, মানে আমি আবার খুব বেশি দেরি করে ফেললাম না তো? না না, খুব বেশি দেরি হয়নি, তবে বড় ভাই তোমার কথা অনেকবার জিজ্ঞেস করছিল। ও আচ্ছা। ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম, জি ভাইয়া। তুমি সময় মতো চলে এসছো, আমরা তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ, আপনি একা, মানে উকিল সাহেব কোথায়? ওনাকে দেখছি না যে, উনি এখনো আসেননি। না, উকিল সাহেব সরাসরি কোর্টে চলে যাবেন। আমাকে বলেছেন যে উনি ফোন করলে আমরা রওনা দেবো। আমি ওনার ফোনের অপেক্ষায় আছি। আচ্ছা। 1 মিনিট। উনি কি ফোন করেছেন? হ্যাঁ, উকিল সাহেব ফোন করেছেন। হ্যালো, জি 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 উকিল সাহেব, হ্যাঁ আমরা রেডি তো। আচ্ছা আচ্ছা, রওনা দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই তো চলে আসছি। ওকে, হ্যাঁ বাই বাই। অথরা দেখতো বিয়ে অনুভব রেডি হয়েছে কিনা? ও হ্যাঁ, নাকি আবার কান্নাকাটি করছিল ভাবির না সাথে? না, ঠিক আছে, আমি দেখছি। শুধু আপনারাই এসছেন, আর কাউকে তো দেখছি না। তুমি যেভাবে কনভিন্স করেছো তোমার ডাকে না এসে পারে, সবাই এসছে। তারা কোথায়? সবাই নিচে অপেক্ষা করছে। যাক, সবার উৎসাহ দেখে ভালোই লাগছে, কিন্তু পুরোহিত ঠাকুরের মনটা এরকম বিষণ্ণ লাগছে কেন? আমার উপর এখনো আস্থা আনতে পারেননি, তাই তো? না মা জননী, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, কিন্তু ওই গণক ঠাকুর বড় রহস্যময়।
কখন কোন রহস্য জালে আমাদের বিপদে ফেলে। সে যতই রহস্যময় হোক না কেন, জনতার কাছে একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে। সেই ব্যবস্থাটাই আমরা করছি। সবাই যখন চলে এসেছেন, তাহলে আর দেরি না করি। কি বলেন চাচা? হ্যাঁ মামনি, তাই চলো। চল। ভাবি, এত কেঁদো না। দেখো ছোট ভাইয়ের কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। না অথর, আমি যখন প্রথম এই বাড়িতে আসি, তোমরা দুজন অনেক ছোট ছিলে। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি সন্তানের মতো তোমাদেরকে বড় করেছি। আমি কোনোদিন সন্তানের অভাব বোধ করিনি। আজ যদি কিছু একটা হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। প্রীতি, দুর্ভাবনাকে কখনোই এড়ানো যায় না। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু ওদের জন্য দোয়া করো। দেখবে অনুভবের কিছুই হবে না। ভাইয়া চলুন, আমাদের মধ্যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আপনি নামুন, আমি নিয়ে আসছি। ওকে, তুমি অনুভবকে নিয়ে আসো। চলো। না বস, আমরাও অযথাই খুঁজতেছি। এভাবে খুঁজে কি আর দেবশ্রী বাপে পাওয়া যাবো? কিভাবে খুঁজলে পাওয়া যাবো তা জানি না, তবে খুঁজে পাইতেই হবো, নাহলে ওই মোটো ওসি আমারে নিখোঁজ করে দিব। কিন্তু দেবশ্রী বাপে কিডন্যাপ করলো এটা তো বুঝলাম। আরে ওইটা জানলে তোর বুকে ড্যাগার ঠেকাই কইতাম কোনে রাখছস বাইর করে দে। বস ভিতরে তো ফাঁকা, মানুষ দূরের কথা বুঝুই নাই। তাহলে চল রেল স্টেশনে যাই, পর্যন্ত বগিগুলা দেখা লাগবো। মুভ। কত দূরে এগুলেন? ইনফরমেশন মতো 7টা গুদাম তল্লাশি চালিয়েছি। কিন্তু কোনো ক্লু পাননি, এই তো? জি স্যার। ঠিক আছে, আপনার তল্লাশি চালিয়ে যান, কিন্তু খুব সাবধানে, কেউ যেন ট্রেন না পায়। মাইন্ড ইট। নেতা কিন্তু খুব ধুরন্ধর প্রকৃতির লোক, কোনো কিছুরই প্রমাণ তিনি রাখেন না। বাই। বাবা ঠাকুর, দেবেশ মাস্টার হত্যা মামলা শুনানি শুরু হয়েছে। এই মামলার ফলাফল কি? অপরাধী শাস্তি পাবে। বাবা ঠাকুর, অনুভব অপরাধ না করেও অপরাধী হয়েছে, শাস্তি পেয়েছে। অনুভব তো অপরাধী না। অপরাধী না হয়েও সে তো শাস্তি পেয়েছে, অপদস্থ হয়েছে। কালের বিড়ম্বনা, ভাগ্যের লিখন, কখনো মানুষ বদলাতে পারে না। এটা আপনি কেমন কথা বললেন বাবা ঠাকুর?
মানুষ তার ভবিষ্যৎ বিপদের কথা জানলে সে বিপদ থেকে পথ উদ্ধারের রাস্তা বের করতে পারে না? তাহলে তো সবাই নিজের ভবিষ্যৎ জেনে ভবিষ্যৎকে বিপদমুক্ত করত। কিন্তু নির্ভুল ভবিষ্যৎবাণী তো আপনি ছাড়া কেউ করতে পারে না বাবা ঠাকুর। আমরা চাই আপনার এই মহৎ গুণ শুধু এখানকার মানুষই নয়, সারা দেশের মানুষ জানুক। আমরা আপনার কাছে এই প্রস্তাবই নিয়ে এসেছি। আপনাকে গণসম্বর্ধনা দেয়া হবে, মিডিয়ার লোক তা দেখবে এবং সারা দেশের মানুষ তা জানবে। আমি অতি সাধারণ মানুষ, আমাকে নিয়ে এসব করুন, আমাকে আমার মতো থাকতে দাও। ভাবি, আমার অনেক টেনশন হচ্ছে। কিন্তু দোয়া করা ছাড়া আমাদের আসলে আর কিছুই করার নেই। আচ্ছা, একটা ফোন করা যায় না? কি হচ্ছে না হচ্ছে অন্তত সেটা তো জানা যাবে। হ্যাঁ, এই তো কর না, তুই ফোন কর। রিং হচ্ছে, তুমি কথা বলো। হ্যাঁ বলো। এই তো কি অবস্থা জানার জন্য ফোন করলাম। জজ সাহেব এসেছেন, হিয়ারিং শুরু হয়েছে, আমি কোর্টের বাইরে। কেন তুমি কোর্টের বাইরে কেন? অনুভব আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, এই দৃশ্য আমি সহ্য করতে পারছিলাম না। দোয়া করো। রাখি প্রীতি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কি খুব বেশি সমস্যা? না বাবা ঠাকুর, গণসম্বর্ধনার যোগ্য মানুষ আপনি, এটাতে এত শঙ্কা কিসের আপনার? হ্যাঁ বলুন। শঙ্কা? হ্যাঁ শঙ্কা। যোগ্য সম্মান পেতে আপনি এত শঙ্কিত কেন? তাহলে মানুষের নির্ভুল ভবিষ্যৎ বলবেন এটা ভুল না কাকতালীয়? বাবার গণনা কখনো মিথ্যে হয় না। তিনি সাধক মানুষ, এখানে কাকতালীয় প্রসঙ্গ আসছে কেন? তাহলে তিনি বৃহৎ জনগোষ্ঠীর কাছে নিজেকে তুলে ধরতে চাইছেন না কেন? নিজের প্রতি আস্থা নাই বলে? আমার নিজের প্রতি, নিজের আস্থায় আমি অবিচল। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা আপনার ভবিষ্যৎ শঙ্কার কারণই জানতে চাই। কি বলেন আপনারা? হ্যাঁ ঠিক তাই। গণসম্বর্ধনা দেওয়ার আগে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই। কিসে আপনি শঙ্কিত? আমার ভবিষ্যৎ। দিদিমা। কি রে দাদু ভাই, কোন খোঁজ পেলি? না দিদিমা, পুলিশ কোনো খোঁজও দিতে পারলো না, আবার কিছু জানাতেও পারলো না। তুই কিছু মনে না করলে আমি একটা কথা বলি? বলো। না থাক, এমনিতেই তোর মন খারাপ, তার উপরে আবার আগ বাড়িয়ে এসব কথা না বলাই ঠিক। দিদিমা, আমার মন যতই খারাপ হোক, তোমার মনে যদি কিছু এসে থাকে তাহলে আমাকে বলে ফেলো, আমি তো আর বাইরে কেউ না। বলছিলাম কি, আসলে বিশ্ব কি সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে, নাকি নিজে নিজে বানিয়ে বানিয়ে কিডন্যাপের নাটক তৈরি করছে? দিদিমা, তোমার মাথায় এমন ভাবনা আসলো কেন? কেন যে আসলো ভাই তা জানি না, তবে করে যদি প্রমাণিত হয় যে বিশ্ব তোর বাবাকে খুন করেছে। দিদিমা, আদালতে প্রমাণ হলেও আমি বিশ্বাস করব না যে কাকাই বাবাকে খুন করেছে, কারণ বাবা মারা যাওয়ার 7 দিন আগে কাকা কলকাতা চলে গেছে। ও হ্যাঁ, তাও তো ঠিক। আসলে নানান চিন্তা ভাবনায় মাথায় নানা কথা চলে আসে। তুই কিছু মনে করিস না ভাই, আজ কোর্টে শুনানি শুরু হয়েছে, কি যে হয় ভগবানই জানেন। ও হ্যাঁ, আমার একটু কোর্টে যাওয়া দরকার। দিদিমা, আমি তাহলে একটু ঘুরে আসি। না না, এখনই তো এলি, আবার এক্ষুনি কোথায় যাবি? এত ছুটাছুটি করলে তো শরীরটা ভেঙে যাবে তো। আয় একটু বিশ্রাম নে। দিদিমা, মন ভালো না থাকলে শরীরের আরাম দিয়ে কোনো লাভ নেই। আমি আসি।
বুঝলে মামনি, তুমি যে গণক ঠাকুরকে এমন একটা প্যাচে ফেলবে আমি ভাবতেই পারিনি। আরে কার মেয়ে দেখতে হবে না? সত্যি মা জননী, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না মা। এখনো তো অনেক বুদ্ধির খেলা বাকি আছে পুরোহিত ঠাকুর। সারা শহরে এখন মাইকিং করতে হবে। কেন মামুনি, মাইকিং করতে হবে কেন? ওমা, পুরো শহরকে জানাতে হবে না? কখনো শুনেছেন কোনো গণক তার নিজের ভাগ্য গণনা করেছে? এইবার বেটা গণক পড়বে মহা বেকায়দায়। তাকে বেকায়দায় ফেলার সব ব্যবস্থাই করুন, তবে খেয়াল রাখতে হবে আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। তুমি কোনো চিন্তা করো না মামনি, তোমার বাচ্চু কাকু আছে না, সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে কাকা আপনি তাই করেন। ঠিক আছে মামনি। ভাইয়া, কি খবর সেলিম? ভাইয়া অনুভব আজ থেকে মুক্ত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আজকে চার্জারিং ছিল তো মনোভাবের বিরুদ্ধে আসলে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় তাকে ডিসচার্জ করা হয়েছে মামলা থেকে। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। চলুন আমি ওর সঙ্গে দেখা করবো, চলুন। ও আসলে কিছু ফর্মালিটিজ আছে, ওগুলি সারছে, তারপর আসতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ফর্মালিটি সারুন, আমি আপনার ভাবিকে সুখবরটা দিই। আচ্ছা ঠিক, চলুন। কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শহরবাসীর জন্য এক গরম খবর, গরম খবর। এই শহরের প্রাণপুরুষ, সবার প্রিয় গণক ঠাকুর, যিনি অন্যের নির্ভুল ভাগ্য গণনা করেন, আগামীকাল সকালে তিনি নিজের ভাগ্য নিজেই গণনা করবেন। আপনারা দলে দলে এসে সেই গণনা সভাকে সাফল্যমণ্ডিত করুন। স্থান যমুনা নদীর হাট পয়েন্ট। আপনারা সবাই আমন্ত্রিত। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শহরবাসীর জন্য এক গরম খবর, গরম খবর। এই শহরের প্রাণপুরুষ, সবার প্রিয় গণক ঠাকুর, হই হই কাণ্ড রই রই ব্যাপার। শহরবাসীর জন্য এক মাইকে কি বলে? গণক ঠাকুর নিজের হাত নিজে গণনা করবে? তাই তো বলছে স্যার। কোনো কথা হইলো? এমনি আসি নানা ঝামেলার মধ্যে, তার মধ্যে উনি যদি উনার হাত গণনা করতে যায় আরো তো ঝামেলা বাঁধবে। এক কাজ করেন তো, ডাক দেন ওই মাইক যে করতেছে, ডাক দেন মাইকিং। আসেন আসেন, কি বলতেছিলেন মাইকে? স্যার, কাল সকালে গণক ঠাকুর নিজের ভাগ্য নিজেই গণনা করবে। ও, তো সেটাই ব্যাংকিং করতেছিলি? জি স্যার। পারমিশন আছে কোনো? স্যার পারমিশন নেতার নিয়ে পারমিশন দিছে। ও বাবা, নেতার ছেলে মেয়েরা যদি দেশ চালায় তাহলে তো আমাকে কোনো দরকার নাই, পারমিশনেরও কোনো দরকার নাই। তাহলে স্যার মাইক বন্ধ করি স্যার? না 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 না, কোনো দরকার নাই, তুই চালাকা যা, পুরা শহর ধরে কইতে থাক, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলেন। তাড়াতাড়ি আসো, তা না হলে কিন্তু আমি কোর্টে চলে আসবো। একটু ধৈর্য ধরো না প্রীতি, আজকের এই দিনের জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। এখন তো আমাদের অপেক্ষার পালা শেষ। আর শোনো, তুমি আসলে কিন্তু আমি তোমাকে নিয়ে বাজারে যাব, অনেক কেনাকাটা আছে। আজকে অনেক আনন্দ হবে, রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব হবে। আমি এখন রাখছি প্রীতি, ওদিকে দেখি ফর্মালিটিসের কত দূর। আচ্ছা ঠিক আছে, বাই। অধরা, অধরা। কি ব্যাপার দাদা, এত দেরি করলে কেন? কোর্ট থেকে উকিল সাহেবের চেম্বারে গিয়েছিলাম। কি হলো? কোর্ট একদিনে রায় দেয় না, কাল দিন পর শুনানি শুরু হবে। আর অনুভবের কোনো দোষ না পাওয়ায় ওকে কোর্ট মুক্তি দিয়েছে।
কিরে চুপ করে আছিস কেন? তুই খুশি হসনি? আমি কিন্তু অনেক খুশি হয়েছি। তোমার অপরাধ বোধের কারণে? তা বলতে পারিস। অনুভবকে নিয়ে এক ধরনের অপরাধ বোধ আমাকে তাড়া করছিল। আর তোকে বলছিলাম না আমি উকিল সাহেবের চেম্বারে গিয়েছিলাম, এটা মিথ্যে বলেছি। তাহলে কোথায় গিয়েছিলে? অনুভবের কাছে ক্ষমা চাওয়ার জন্য। অনেকক্ষণ ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে ঢোকার সাহস হলো না। আচ্ছা, মাইকিং তো ঠিক মতন হচ্ছে তাই না? শুধু ঠিক মতো কি মামুনি, জমজমাট মাইকিং হয়েছে। শুধু কি তাই, গণক ঠাকুর নিজের হাত নিজে দেখবে। বিষয়টি জনগণের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। যাক, বেশ ভালো হয়েছে। আচ্ছা পুরোহিত মশাই, আপনার মুখটা এরকম বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে? তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তবে একটা দুঃসংবাদ আমাকে ভাবিয়ে তুলেছে। দুঃসংবাদ? দেবেশ মাস্টার হত্যার প্রধান আসামি অনুভবকে বেকসুর খালাস দিয়েছে। আবার দেবেশ মাস্টারের ছোট ভাই বিশ্ব রায়কে চক্রান্ত করে আসামি করা হয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে বিশ্ব রায়কে তারা কিডন্যাপও করেছে। আচ্ছা, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানলাম না। কারা করছে এসব? আকাশ চৌধুরী, সেই তো গণকের সাথে যোগ সাদস্যে এত কিছু করে বেড়াচ্ছে। আকাশ চৌধুরী? হাতিজি, আমরা তাহলে আসি, কাল সকালে দেখা হবে। আচ্ছা আসুন। আকাশই কি তাহলে এত চক্রান্ত করছে? আর আমি কষ্ট পাবো বলে বাবা তার নাম বলেনি? কিন্তু আকাশ তো এমন ছেলে না। সারা শহরে মাইকিং হচ্ছে তাই না? হ্যাঁ বাবা ঠাকুর। সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষের বেশ উৎসাহ, তারা আপনার ভবিষ্যৎ জানতে চায়। সারা শহর মাইকিং চলছে, এতে প্রমাণিত হয় বাবা ঠাকুর যে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে সবাইকে জানাতে চান। মেয়েটা আমাকে বড্ড বিপদে ফেলে দিল। এদিকে আপনার সম্বর্ধনা দেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। বাবা ঠাকুর, আপনি না চাইলে তো জোর করে আপনার ভাগ্য গণনা করাতে পারবে না। তা হয় না রজব কাকা। আমার ভবিষ্যৎ জানা নেই। এই শহরের মানুষের মাঝে যে বিশ্বাস তৈরি হয়েছে, যে আশা তৈরি হয়েছে, তা তো রজব কাকা আমি নষ্ট করতে পারি না। আমার ভবিষ্যৎ, আমার গণনা আমাকেই করতে হবে। এটাই আমার ভাগ্যের লিখন। আজকে আমাদের সবার জন্য একটা খুশির দিন, কিন্তু এই খুশিতে সব কিছু ভুলে গেলে চলবে না। দেবেশ মাস্টার খুনের আসামি পলাতক। আমার প্রশ্ন হচ্ছে, সে কি পলাতক আসলে? তাহলে তাই কিডন্যাপ করা হয়েছে। বলো কি? হ্যাঁ, যে রাতে সে বাড়ি থেকে পালিয়ে যায় সে রাতেই তাকে কিডন্যাপ করে। কিন্তু তাকে কিডন্যাপ করা হবে কেন? আমার মনে হয় পুলিশের কাছে ধরা পড়ে খুনের সত্যিকারের রহস্য যাতে বলতে না পারে সে কারণেই তাকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, সেলিম ঠিক কথাই বলেছে। তাহলে তো এই খুনের পেছনে বড় ধরনের খেলা চলছে। উকিল সাহেব অবশ্য সেরকম ধারণাই দিয়েছিলেন। ভাইয়া, পুলিশ যদি এখন বিশ্বরায়কে জীবিত উদ্ধার করতে পারে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হতে পারে, আর তা না হলে সব কিছুই ধারণার অন্তরে ঢাকা পড়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী নেতা সবগুলো গোডাউনই তল্লাশি করেছি। তাহলে বিশ্বরায়কে কোথায় লুকিয়ে রাখলো? স্যার, বিশ্বরায়কে কিডন্যাপ করার সময় আপনি বাচ্চুকে দেখেছেন? বাচ্চুকে রিমান্ডে নিলে বিষয়টা খুব সেন্সিটিভ। বাচ্চুকে ধরা মানে নেতাকে ধরা। বিষয়টা পলিটিক্যালি জড়িয়ে পড়লে আমি খুব ঝামেলায় পড়ে যাব। তাহলে তো বিশ্বরায়কে না পেলে আমরা কিছুই করতে পারবো না। ঠিক তাই। সেই জন্যই আমি আপনাদের নতুন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। হ্যাঁ, সেই অনুসারে আপনারা কাজ করবেন, ঠিক আছে? শুনুন, প্রথমে
রজব কাকা, রজব কাকা। কি হয়েছে বাবা ঠাকুর? না, কিছু না। ভাগ্য গণনায় খারাপ কিছু দেখেছেন বাবা? হ্যাঁ রজব কাকা, ভয়ানক খারাপ। কোনো ত্রুটি বিচ্ছুতি হয়নি তো বাবা? আমার গণনায় তো কখনো ভুল ত্রুটি হয় না রজব কাকা। তা তো জানি বাবা ঠাকুর, তবু মঙ্গলের আশায় বললাম আর কি। ঠিক আছে, তুমি যখন বলছো আরেকবার না হয় দেখব। তুমি এখন যাও, আমাকে একা থাকতে দাও। কি হলো? এই এমন দেখাচ্ছে কেন? আরে অফিসের একটা কাজ নিয়ে মেজাজ খারাপ হয়েছে। ঠিক আছে, আমাকে তাহলে খুলে বলো, হালকা লাগবে। ওই যে দেবেশ মাস্টারের কেস, ওইটা আবার কোর্টে উঠছে, এর মধ্যে প্রধান আসামি পলাতক। পলাতক নাকি কিডন্যাপ হয়েছে? কিডন্যাপ হয়েছে তুমি জানলা কি করে? জানাটা খুব একটা কঠিন কাজ না, যদি জানার ইচ্ছে থাকে তাহলে এমনিতেই জানা যায়। দেখো যে কোর্ট থেকে আসামের জন্য প্রেশার দিতেছে, এদিকে মাইকিং হইতেছে, গণক ঠাকুর নিজের ভাগ্য নিজে গণনা করবে, সেই জন্য মহা সমাবেশ হবে। অ্যান্ড কোন দিক সামলাই আমরা বলো? ও বলো কি? অ্যান্ড বলো আমি কি আসামি খুঁজবো নাকি গণক ঠাকুরের সমাবেশের লোক ঠেকাবো? কেন যে পুলিশে চাকরি করতে গেলাম, এতে কাস্টমসের চাকরি অনেক ভালো ছিল। বাবা ঠাকুর, আমরা সবাই আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে এসেছি, বলুন। ভবিষ্যৎ সম্পর্কে কি বলবো? ভবিষ্যৎ তো অনন্তকালের, অবিচল। কৌশলে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করছেন? আমি কৌশলী মানুষ না, আমি বাস্তবতার কথা বলছি। মানুষের ইহকাল, পরকাল, ইহজনম পরজনম, এইসবের কথা বলছি। এইসব নিয়ে তো ভবিষ্যৎ। আমরা তো আপনার পরকালের কথা জানতে চাচ্ছি না, আমরা আপনার এই জন্মের কথা জানতে চাই। এই জন্মের ভবিষ্যৎ বলতে আমার কিছুই নেই, খুবই সংক্ষিপ্ত। আমরা সেই সংক্ষিপ্ত জীবন কাহিনীটাই জানতে চাই। আমার সময় শেষ হয়ে এসছে। আমার জীবনের প্রদীপ 3 দিনের মধ্যে নিভে যাবে। মানে? 3 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। বাবা ঠাকুর, আপনি এটা কি বলছেন? আমি আমার ভবিষ্যতের কথা বলছি। এমন একটা ভবিষ্যৎবাণী তো আমরা চাইনি শুনতে বাবা। না চাইলে কি হবে? নিয়তিকে তো অস্বীকার করা যায় না। আপনি আপনি আরেকবার ভেবে দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার গণনা ভুল হয় না। আমি ভালো করে দেখেছি, আমার আয়ুকাল আর মাত্র 3 দিন। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। জন্ম হলে মৃত্যু হবে, এটাই চিরন্তন সত্য। তোমরা সবাই ভালো থাকো।
এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে দেবশ্রী? কেন বসে আছি জানি না দিদি। আসলে আমি কি করছি কেন করছি কিছুই বুঝতে পারছি না। এমন করলে চলে দেবশ্রী? দেখো কাকা ঠিকই চলে আসবে। সত্যিই কি ফিরে আসবে দিদি? 3 দিন হয়ে গেল ওরা বাবাকে কিডন্যাপ করেছে। বাবার যে এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। দিদি তুমি কি আমাকে একটু গণক ঠাকুরের কাছে নিয়ে যাবে? গণক ঠাকুরের কাছে? হ্যাঁ মানে উনি তো সবই বলতে পারেন। উনি নিশ্চয়ই বলতে পারবেন বাবা বেঁচে আছে কিনা। আহা দেবশ্রী, শোনো, কাকা খুব ভালো মানুষ। ভগবান ঠিকই কাকাকে ভালো রাখবে, চিন্তা করো না বোন। তাই যেন হয় দিদি, তাই যেন। কান্দো না তো লতা, কানলে আমার খারাপ লাগে। আমিও তো গণক ঠাকুরের উপরে কম অবিচার করি নাই। কি অবিচার করেছো? না, এই যে এরকম একটা মানুষের সন্দেহ করা, সেটাও তো একটা অবিচার করা নাকি? সন্দেহ মানে কি সন্দেহ করেছো? সেটা জানা তোমার কোনো দরকার নাই। তবে এই কথাটা বলি যে ওই মানুষটা আমাদের জীবনটাই পাল্টাই দিছে। দিদিমা, আমি একটু থানায় যাচ্ছি, দেখি কোনো খোঁজটোজ পাওয়া যায় কিনা। দাদা, থানায় গিয়ে যে খুব লাভ হবে তা কিন্তু মনে হচ্ছে না। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু দেবশ্রী বলছিল কি গণক ঠাকুরের সাথে যদি একবার দেখা করা যেত। গণক ঠাকুর এখন নিজেই মৃত্যু প্রহর গুনছে। মানে? নিজের ভাগ্য গণনা করে জেনেছেন 3 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তাহলে এখন কি উপায়? দেখি থানায় গিয়ে একবার ঘুরে আসি, নতুন কোনো খোঁজখবর পাওয়া যায় কিনা। আসি। আচ্ছা দাদু ভাই, একটা কাজ করা উচিত না? বিশ্বকে পাওয়া যাচ্ছে না, আজ 3 দিন হয়ে গেল। এই খবরটা দেবশ্রীর মামাদের কলকাতায় দেওয়া উচিত না? না দিদিমা, তার আর দরকার নেই। তাছাড়া তারা এখানে এসেই বা কি করবেন? আমি বাবার জন্য অস্থির হচ্ছি ঠিকই, কিন্তু আমি জানি বাবাকে খোঁজার কোনো ত্রুটি রাখা হচ্ছে না। দিদিমা, আমি তাহলে আসি। দিনের পর রাত, রাতের পর আবার দিন আসে। পরপর কটা দিন পার হয়ে গেল। এই হাত বাঁধা অবস্থায় নেতা আমাকে কোথায় আটকে রেখেছে, কেন রেখেছে, কিছুই বুঝতে পারছি না। কেন যে আমি এত বড় পাপ করতে গেলাম? লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। ও এটা কি হলো? এমন তো আমি চাইনি। সত্যি কি কনক ঠাকুর মারা যাবেন?
ওনার গণনা সত্যি কি কোনোদিন মিথ্যে হয় না? আমার এমন লাগছে কেন? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এটা আপনি কি বললেন বাবা ঠাকুর? আপনার মৃত্যু হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না বাবা ঠাকুর, কিছুতেই মেনে নিতে পারছি না বাবা ঠাকুর। জন্ম হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। এই চিরন্তন সত্যকে মেনে নিতেই হবে। আপনাকে ছাড়া আমরা কি করে বাঁচবো বাবা ঠাকুর? রজব কাকা, তুমি আমার সবচাইতে পুরনো মানুষ, তুমি এই কথা বলছো কি করে? তুমি তো আমার কাছে অনেক কিছু শিখেছ। সেই জীবন দর্শন নিয়েই তুমি তোমার বাবার পথকে দেখবে। কিন্তু আপনাকে ছাড়া যে আমি অন্ধ, আমি কিছুই করতে পারবো না। স্রষ্টা যদি আমার জীবন নিয়ে আপনাকে বাঁচিয়ে দিত। জি রজব কাকা, এইভাবে বলতে নেই। এতে স্রষ্টার নিয়মের প্রতি অবিচার করা হয়। আমার জীবনের প্রদীপ যদি নিভেও যায়, আমি কাকা বেঁচে থাকবো তোমাদের মাঝে, তোমাদের কর্মের মাঝে।